অভ্যুত্থানে অংশ নিয়েছেন তাদের হলফনামায় যারা ছাত্র ছিলেন তারা হঠাৎ করে আয় বাণিজ্য বেড়ে গেছে এরকম একটি সমালোচনা হচ্ছে। আপনার দলের অবস্থানটা কি এই বিষয়ে? আমার দলের অবস্থান তো মানে প্রার্থীরা অবস্থান তো প্রার্থীরা হলফনামায় কিভাবে আসলে এই টাকার উৎস এগুলো প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায়। প্রথম কথা হচ্ছে যে এটা ভালো যে এনসিপির হলফনামা নিয়ে একটু বেশি আগ্রহ দেখা যাচ্ছে অন্যান্যদের তুলনায়। এটা একটা ভালো নতুন দল হয়তো এই কারণে। আবার এনসিপি নিয়ে যে এক ধরনের সবসময় নেগেটিভ একটা ফ্রেমিং করার চেষ্টা করা হয় এটাও একটা কারণ হতে পারে। যেমন একটা উদাহরণ দিই যে হান্নান মাসুদ বার্ষিক আয় দেখিয়েছেন 6 লাখ টাকা। হঠাৎ করে মিডিয়ায় ফটোকার্ড চলে আসলো সোশ্যাল মিডিয়ায় যে উনি সম্পদ দেখিয়েছেন 98 লাখ টাকা। তো হলফনামায় তো উনি একটা সত্য তথ্য দিয়েছেন, আপনি এটাকে একটা ফুলিয়ে ফাঁপিয়ে তাকে নিয়ে একটা সমালোচনার মধ্যে ফেললেন। এখন যখন উনি আবার এটার কাউন্টার দিলেন যে না এটা সত্য না, তখন কিন্তু সেটা কিন্তু আর প্রচারণা হচ্ছে না। এখন হলফনামায় যে তথ্যগুলো বা সম্পদের বা অর্থের যে তথ্য আমাদের দলের লোকজন দিয়েছে, হ্যাঁ, যেমন ধরেন আমাদের এক প্রার্থী দিয়েছেন যে তার মাসিক আয় 6,000 টাকা, তো বার্ষিক আয় হচ্ছে আপনার কত এরকম 96,000। এটা নিয়েও প্রশ্ন যে 96,000 টাকা বার্ষিক আয় কোথা থেকে আসলো আপনার এই সেই মানে এরকম আর কি। তো যাদের 96 কোটি টাকা বার্ষিক আয় দেখাচ্ছে আপনি তারা কীভাবে 96 কোটি টাকার মালিক হইলেন? এটা কি মানে বললেই হবে যে আমরা সৎ পথে হালাল উপায়ে বাংলা সিনেমার মতো কাজ করতে করতে কায়িক পরিশ্রম করতে করতে 10 টাকা নিয়ে ঢাকা শহরে আসছি, এরপর 100 কোটি টাকার মালিক হয়ে গেছি? ব্যাপারটা তো এরকম না, আমরা সবাই জানি বাস্তবতাটা। কিন্তু তারপরে এনসিপিকেই এটা বারবার প্রশ্নের উত্তর দিতে হয়। এনিওয়ে, এখন যখন ধরেন আমাদের তো 44 জনের মধ্যে 42 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, আপনি জানেন যে প্রক্রিয়াটার মধ্যে এই রিটার্নিং অফিসার এটা করে থাকেন যে পান থেকে চুন খসলে, স্বাক্ষরের মিল না থাকলে, এমনকি আরেকজন আপনি আগের দিন নোটারি করেছেন পরের দিন স্বাক্ষর করেছেন এরকম ঘটনা ঘটলেও বাতিল করা হয়েছে। তো এই হলফনামার এই তথ্যগুলোয় তো কোনো অসঙ্গতি তারা পান নাই বলেই তো তারা এগুলো অ্যাপ্রুভ করেছে। এবং যেভাবে আমাদের বিরুদ্ধে হোল স্টাবলিশমেন্ট একটা যদি কোনো মানে তথ্যের এদিক সেদিক থাকতো তাহলে এই আউটরাইট এগুলোকে বাতিল করে দেওয়া হতো। আমরা তো একটা ভয় ছিলাম যে আমাদের হয়তো অর্ধেকের বেশি বাতিল করে দেবে এবং এগুলো নিয়ে আমাদের দৌড়াদৌড়ি করতে হবে, আপিল করতে হবে। কিন্তু সেটা তথ্যগুলো অ্যাকুরেট বলায় এবং সঠিক তথ্য দেওয়াতে এটা হয় নাই। এখন যে আয় তারা দেখিয়েছেন, যেমন ধরেন আমাদের আজকে একটা মিডিয়া রিফ্রেমিং এরকম যে এনসিপির 2 জন কোটিপতি আপনার প্রার্থী। এখন আপনি এমনভাবে বলা হয়েছে তথ্য কিন্তু সঠিক, কিন্তু ফ্রেমিং এবং ন্যারেটিভটাই হলো প্রবলেমেটিক। তথ্যটা কিন্তু সঠিক, ওনারা দুজনই কোটিপতি। কীভাবে কোটিপতি? ওনাদের আগের থেকেই ব্যবসা আছে, ওনারা নিউলি জয়েন করেছেন এনসিপিতে। এবং একজন আমাদের ঢাকা 20 থেকে মনোনয়ন নিয়েছেন ওই ধামরাই থেকে, আরেকজন হচ্ছে এই ঢাকা 7 থেকে আপনার তারেক আদিল সাহেব। তো এখন তাদের তো আগে থেকেই ফ্যামিলি বিজনেস আছে এবং সেটা তারা মানে উত্তরাধিকার সূত্রে তারা বিজনেস টেক ওভার করেছে। কিন্তু আপনি যদি দায়িত্বশীল পত্রিকা জাতীয় দৈনিক এমনভাবে নিউজটা করেছে যে এনসিপি করার মধ্যে দিয়ে 1 বছরে তারা রাতারাতি কোটিপতি হয়েছে, এই মানে চর্চাটা থেকে বের হয়ে আসা উচিত। মানে এনসিপির সমালোচনা আপনি করবেন, এনসিপির রাজনীতি যার পছন্দ না সে করবে, কিন্তু এই যে সারাক্ষণ তাকে মিডিয়া ট্রায়ালের মধ্যে রাখা, একটা হুট করে একটা ইয়ে দিয়ে দেওয়া, কি বলে আপনার ফটোকার্ড দিয়ে দেওয়া। হান্নান মাসুদের কথা আমি যেটা বললাম, 6 লক্ষ টাকা সে দেখালো এবং আপনি সেটাকে 98 লাখ টাকা বানালেন। পরে তো আপনি রিজয়েন্টারও দিলেন না। এখন যদি হান্নান মাসুদ তার বিরুদ্ধে মামলা করতে যায় পত্রিকার বিরুদ্ধে, তখন বলবে যে এই যে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিচ্ছে। কিন্তু আপনি একজনের মানহানি করেছেন কিন্তু, ঠিক আছে? এই বাস্তবতাগুলো আছে। তো আমি বলবো যে যেটা দেখা উচিত যে তারা যে আয়ের উৎস এবং যে অর্থ দেখিয়েছে যে সেটা ঠিক আছে কিনা এবং সেই সোর্সটা ওকে কিনা, এইটুকু দেখলেই হয়। কিভাবে তারা পেয়েছে না পেয়েছে আপনি এইটুকু বললে ওই এটা রিটার্নিং অফিসাররাও কিন্তু এটা বের করে মানে দেখেছেন যে এখানে কোনো সমস্যা নেই, তারপরেই তারা এটা অ্যাপ্রুভ করেছে। ফলে এটা নিয়ে আবার বাড়তি যে কথাটা হচ্ছে এটা আসলে এনসিপিকে এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার একটা চেষ্টা থেকেই এই ঘটনাটা করতেছে।